পঞ্চম অধ্যায় থেকে কিছু ছোট প্রশ্ন এমসিকিউ বিভিন্ন সালে এসেছে। ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এই যে দেখো, ছবি ছাপানোর জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ভারতে মুদ্রণ শিল্পে প্রথম হাফ টোন ব্লক প্রিন্টিংয়ের কৌশল ব্যবহার করেন। পরের প্রশ্ন কি আছে? বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। উনিশশো 21 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর রবীন্দ্রনাথ এখানেই 10 জন ছাত্র নিয়ে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম ধর্ম চর্চার জন্য 1863 খ্রিস্টাব্দে বোলপুরের ভুবনডাঙ্গায় একটি আশ্রম গড়ে তোলেন। তিনি এই আশ্রমের নামকরণ করেন শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনেই 1921 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এরপরে রয়েছে বাংলা ভাষার প্রথম বই ছাপা হলো আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষার প্রথম ছাপা বই। এই যে দেখো, এইখানে আমরা পাবো এই যে 1778 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের নির্দেশে চার্লস উইলকিন্স হ্যালহেডের আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি ছাপানোর কাজ শুরু করেন। এটি ছিল বাংলা ভাষার ছাপানো প্রথম বই। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন সিভি রমন। এই যে দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স বা ভারতবর্ষীয় বিজ্ঞান সভা, এখান থেকে দেখো 1928 খ্রিস্টাব্দে এখানে ছিলেন বিজ্ঞান মানব ডক্টর সিভি রমন, যিনি 1928 খ্রিস্টাব্দে তার বিখ্যাত রমন এফেক্ট আবিষ্কার করেন। এই কাজের জন্য তিনি 1930 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। পরের প্রশ্ন কি আছে দেখা যাক। বর্ণ পরিচয় প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। বর্ণ পরিচয়, এই যে দেখো,
1855-তে বর্ণ পরিচয় প্রকাশিত হয়। এছাড়া বোধোদয়, সেটাও 1855-তে। রামসুন্দর বসাক রচিত বাল্যশিক্ষা 1877। মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা 1849। যাই হোক, আমাদের প্রশ্ন ছিল বর্ণ পরিচয় কত সালে প্রকাশিত হয়েছে? 1855। এরপরে প্রশ্ন করেছে, যেটা 2019-এ এসেছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়েছে? এই যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বলছে যে সরকার বিশ্ববিদ্যালয় আইন 1904-এ প্রণয়ন করে। বেসরকারি কলেজগুলো স্বীকৃতি প্রত্যাহার করলে ভারতের জাতীয়তাবাদী নেতারা বিকল্প জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোগী হন। 1906 খ্রিস্টাব্দে গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ। জাতীয় শিক্ষা পরিষদ দুটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করে: সাধারণ বিজ্ঞান ও কলাবিদ্যার জন্য বেঙ্গল ন্যাশনাল কলেজ, কারিগরি শিক্ষার জন্য বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এবং এর সালটা আমরা 1906 হিসেবে ধরে নিচ্ছি। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। বাংলা ভাষার প্রথম বই ছাপা হয়, সেটি আমরা একটু আগেই দেখেছি। এই যে যেটা আ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, সেটাই বাংলা ভাষার প্রথম ছাপা বই, এবং সেটার সালটা ছিল 1778। এরপর দেখো রয়েছে বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল বেঙ্গলি বাঙ্গাল গেজেটি। বাঙ্গাল গেজেটি, এটা হচ্ছে এই যে গঙ্গা কিশোর ভট্টাচার্য। 1818 খ্রিস্টাব্দে গঙ্গা কিশোর ভট্টাচার্য কলকাতায় বাঙ্গাল গেজেটি প্রেস স্থাপন করেন। এখান থেকেই প্রকাশিত হয় 1 টাকা মূল্যের বাঙ্গাল গেজেটি নামে একটি সাপ্তাহিক বাংলা পত্রিকা। এই প্রেস থেকে ছাপানো হতো সরকারি নোটিশ, গেজেট ও চাকুরি সংক্রান্ত বিষয় ও বিভিন্ন গ্রন্থ। এখান থেকেই ছাপানো হয় চাণক্য শ্লোক ও ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা অন্নদামঙ্গল কাব্য। এটি ছিল বাংলা ভাষার ছাপা প্রথম সচিব গ্রন্থ। সে কারণে গঙ্গা কিশোর ভট্টাচার্যকে বলা হয় বাংলার প্রথম বাঙালি সাংবাদিক, মুদ্রাকর ও প্রকাশক। এ প্রসঙ্গে বাংলা পুস্তকের প্রথম ব্যবসায়ীও এই গঙ্গা কিশোর ভট্টাচার্যকে আমরা বলতে পারি। যাই হোক, প্রশ্ন ছিল বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি কি? বাঙ্গাল গেজেটি। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? এই যে জগদীশচন্দ্র বসু, তিনি পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন। প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। এরপর রয়েছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রতিষ্ঠিত হয় 1856। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ, এটি 1856 খ্রিস্টাব্দে সরকারি উদ্যোগে স্থাপিত হয় কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ। পরে এটিরই নাম হয়েছে বেঙ্গল
এই কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজেরই নাম হয়েছে পরে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ। এরপরের প্রশ্ন হচ্ছে, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? এই যে দেখো, 1906 খ্রিস্টাব্দে 11ই মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে 92 জন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। এর প্রথম সভাপতি হন ব্যারিস্টার রাসবিহারী ঘোষ। তাহলে আমাদের উত্তর হচ্ছে রাসবিহারী ঘোষ। দিগদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। এই প্রসঙ্গে আমি তোমাদের এই বইতে একটা খুব সুন্দর চার্ট দিয়েছে, সেটা দেখাতে পারি। বিভিন্ন এই যে এখানে দেখো বিভিন্ন গ্রন্থের নাম, এবং এই দেখো দিগদর্শন, যেটা আমাদের প্রশ্ন, জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে নিয়ে এটা দেখতে পারো। যাই হোক, পরের প্রশ্নে যাব আমি। দেখো রয়েছে, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। এক্ষুনি আমরা আলোচনা করলাম সেই বিষয়টি নিয়ে। বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1935 খ্রিস্টাব্দে। সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই প্রশ্নের উত্তর এখানে রয়েছে। 1935 খ্রিস্টাব্দে বাংলা ছাপাখানা শিল্প আধুনিক যুগে প্রবেশ করে। এই বছর সুরেন্দ্রনাথ মজুমদার প্রথম আনন্দবাজার পত্রিকায় লাইনোটাইপ ব্যবহার করেন। এটি ছিল এক বিশেষ ধরনের মুদ্রণ কৌশল। এর দ্বারা মুদ্রণ পৃষ্ঠের এক একটি অক্ষরের বদলে এক একটি সম্পূর্ণ লাইন মুদ্রণ করা হতো। এই ব্যবস্থায় অক্ষরের সংখ্যা হ্রাস করা হয় এবং যুক্তাক্ষরের জটিলতাও বর্জন করা হয়। এর ফলে মুদ্রণ দ্রুত হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।